কি জয়। শ্যাম সুন্দর কি জয়। ওদিকে হলো কি হ্যাঁ এ এমন নামে ডুবছে বলে কিনা যা বলবে বলুক প্রভু তোমার জয়। আপনাদের জয় দেওয়া দেখে সেই বাংলা মাস্টারের কথা মনে পড়ে গেল। বাংলা মাস্টার বাংলা পড়াচ্ছে ছাত্রদের বই দেখে দেখে, বলছে কপাল ভেসে যায় চোখের জলে। একটা ছেলে উঠে বলছে ও স্যার কপাল থাকে ওপরে চোখ থাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভিজবে? মাস্টার ভাবে যা তাহলে কি ভুল হয়ে গেল নাকি, দেখি তো। পাতা উল্টিয়ে দেখছে যে বইয়ে লেখা আছে কপল ভেসে যায় চোখের জলে। কপল মানে গাল, চোখের জলে গাল ভাসে, ঠিকই লেখা আছে বই। মাস্টার বলে ফেলেছে কপল নয় কপাল। হাই কপাল, এবার কি হবে? এ ছেলে যদি আমার ভুল হয়েছে এই কথাটা পাড়াতে বলে দেয়, আর মুখ দেখাতে পারবো না রাস্তায়, তাহলে ভুলটাকেই ঠিক করতে হবে। কি আগুনটা জ্বলেছে যেখানে সেখানেই জলটা ঢেলে দিতে হবে যাতে না ছড়ায়। মাস্টার বলছে কপাল ভেসে যায় চোখের জলে, আর মাস্টারের ভুল কে ধরলি রে? কে বলছিস আমি ভুল বললাম? কে? আমি বলি নাই। কে বলেছে? আমি বলি নাই স্যার, কে বলেছে? পচা বলেছে। ওই পচা। ওই পচা। কোনটা পচা? ওই পচা। এইটা পচা। হ্যাঁ। এক লাঠির বাড়ি দিয়েছে পচাকে, পচার তো অবস্থা খারাপ। চুপ! কপাল ভেসে যায় চোখের জলে। স্যার কি করে? কি করে কপাল ভেসে যায় চোখের জলে? ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল তাই চোখের জল কপালে গড়াচ্ছিল। ভুল না হয় ঠিক, হরি বল, আমরা তো মিলিয়ে দেব, কিন্তু আপনারা বুঝে বুঝে জয় দেবেন, বেশি আনন্দ পাবেন। কি বলুন? রাধা রানী কি, জয়। মহাদেব কি, এসেছে কি? আরে সে না এলে লীলাই জমবে না। বিদ্যাপতির বিয়ে হলো মহামায়া দেবীর সাথে, কিন্তু বিদ্যাপতির সন্তান নাই। বিদ্যাপতি পাণ্ডিত্যের জন্য রাজার রাজকবি হয়েছে, কিন্তু রাজার স্ত্রী শিবসিংহ রাজার স্ত্রী বিদ্যাপতির কণ্ঠে হরিনাম শুনে বিদ্যাপতির প্রেমে পড়ে গেছে। বিদ্যাপতি এত পণ্ডিত কিন্তু কলঙ্ক হয়ে গেল কেন? বিদ্যাপতির দোষ নাই, রাজার স্ত্রী বিদ্যাপতির রূপে বিদ্যাপতির কণ্ঠের হরিনাম শুনে বিদ্যাপতির প্রেমে পড়ে গেছে। রাজার চোখে বিদ্যাপতি খারাপ হয়ে গেল। বিদ্যাপতি ভাবছে যে না আমি বাবা সংসার করে নি, ভেবেছিল সংসার করব না, ভয়ে করে নিল যাতে কলঙ্ক না হয় রাজার এবং নিজের। বিদ্যাপতি সংসার করে নিল তাড়াহুড়োতে, কিন্তু নারী সুনুরি হলে পুরুষকে তোলে, নারী আনারি হলে যে পুরুষকে ফেলে গো। বিদ্যাপতির সংসার জীবন সুখের নয়। কেন? তার স্ত্রী বড় কটুভাষী। বিদ্যাপতি যদি স্ত্রীকে ডাকে মহামায়া, মহামায়া উত্তর দেয় কি হয়েছে কি? ভূত ঘরে থাকলে পালিয়ে যাবে। এই তো কপাল। হরি বল। কপালের নাম কি জানো বলে? গোপাল। রাধে রাধে। ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমর্হসি। বুঝলেন? ললাটে লিখিতং ঝাঁটা তো খণ্ডাবে কোন বেটা? হরি বল। ষষ্ঠীর দিনে বিধিলিপি লিখে যায়, আর সেই বিধিলিপি কারোর খণ্ডাবার ক্ষমতা নাই। হরি বল। আপনি যতই করুন। রাধে রাধে। ওই জন্য তার হাতে সবকিছু, তাকে স্মরণ করো। হরি বল হরি বল হরি বল। ভর দুপুর বেলায় বিদ্যাপতি বসে আছে, অনেক দিন হয়ে গেল হরিভজন করে। একদিন দুপুর বেলায় একটা ছেলে এসেছে বিদ্যাপতি ঠাকুরের কাছে, ভর দুপুর বেলায়, গলায় গামছা, পরনে ধুতি, আর একদম রোগা কাঠি। আমি বললাম না সে এসেছে কি? আপনারা বললেন জয়। না, জয় নয়। সে না এলে লীলাই হবে না। সে এলে তবে তো লীলা আজকে পূর্ণ। সে কে?
লীলা শুনলেই বুঝতে পারবেন। বিদ্যাপতি কৃষ্ণের গান গায়, শুনতে এসেছে তার ঘরে একটা চাকর সেজে ছেলে। বিদ্যাপতি জিজ্ঞাসা করছে, কি নাম তো? খোকা বলে সায়ন ভৌমিক। ও ভাবছে ওকে জিজ্ঞাসা করছি না। বিদ্যাপতির ঘরে একটা ছেলে এসেছে ভদ্রপুর বেলায়। বিদ্যাপতি ঠাকুর আছেন? বিদ্যাপতি ঠাকুর। এই কি নাম তো? কি না? উগনা। উগনা আবার কারোর নাম হয়? হ্যাঁ, ও নাম নিয়ে ভাববেন না। আমি এসেছি আপনার কাছে খুব আশা নিয়ে। কেন রে? আমি তোকে চিনি না, জানি না, আমার কাছে তোর আবার কিসের আশা? না না, আমি এই পাড়াতে ভিক্ষা করতে এসেছিলাম। আমি অনাথ, আমার মা নাই, আমার বাবা নাই। কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় আমি রাত কাটাই। এই গ্রামে ভিক্ষা করতে এসে আমি জানতে পেরেছি আপনার খুব দয়ার শরীর। আপনার ঘর থেকে কেউ বিমুখ হয়ে যায় না। আমি আপনার ঘরে একটু আশ্রয় চাই, আর দুটো সেবার জোগাড় পেলেই আমি এখানে থেকে যাব। না না, আপনি ভাববেন না আমি এমনি এমনি আপনার অন্ন ধ্বংস করব না। আমি কাপড় কাচা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর ধুয়ে দেওয়া, বাজার করে দেওয়া, থলি ধরে আমি সব পারি। আমি চাকর হয়েই থাকবো আপনার ঘরে, কিন্তু আমাকে তাড়িয়ে দেবেন না। আমি খুব আশা করে এসেছি। বিদ্যাপতির পুত্র স্নেহ জেগে গেল। বিদ্যাপতির তো অনেক বয়স হয়েছে, ভগবান তাকে সন্তান দেয়নি। বিদ্যাপতি দেখছে, আহা, আমার সন্তান তুল্য একটি ছেলে ভর বেলায়, মুখ দেখে মনে হচ্ছে কিচ্ছু খাবার জোটে নাই। এই ছেলেটাকে দুপুরবেলায় ফিরিয়ে দেবো? না না, তার স্নেহ জেগে গেল, তার তো দয়ার শরীর। বলে, বাবা তুই আমার ঘরে সেবা কর, কিন্তু আমার তো চাকর লাগবে না রে, আমি তো নিজের কাজ নিজেই করি। বলে, আপনার না লাগুক, গিন্নি মাকে একটু ডাকুন না, যদি গিন্নি মায়ের লাগে। বলে, তবে দাঁড়া। গিন্নিকে ডাকছে, মহামায়া, ও মহামায়া, এই দেখো তো একটা ছেলে এসেছে, বলছে চাকর হয়ে আমার ঘরে থাকবে। মহামায়া কোথায় গো, একবার এসো। আর মহামায়ার গলা জানেন তো, সাপের পাঁচ পা দেখেছো নাকি? দুপুরবেলা একটু ঘুমোতে দিতে পারে না। মহামায়া, তোমার শুধু কটু কথা গো। এই ছেলেটাকে দেখো না, এই ছেলেটা আমার ঘরে থাকবে বলছে। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটা, হ্যাঁ বলছে আমার ঘরে থাকবে। এমনি এমনি থাকবে না, সব কাজ করে দেবে, চাকর হয়ে থাকবে। দুটো অন্ন চাই, কি করা যায় বলো দেখি? ও, চাকর হয়ে থাকবে? এর যা শরীর, ওরে বাবা, এ তো বাতাসে উড়ে পালাবে, কাজ করবে কি করে? মা ঠাকুরুন, আমাকে দেখে আপনি ভাববেন না আমি সব কাজ করতে পারবো। আমার শরীরটা দেখে ভাববেন না, সব কাজ, সব কাজ, কাপড় কাচা, বাসন মাজা, ঘর ধুয়ে দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বাজার করে দেওয়া, সব করে দেব। বেশ বেশ বেশ, ঠিক আছে। ঘাস দিতে পারি, তেমনি দুধ দোয়াতে পারি। কাজটি যদি ঠিকঠাক না হয়েছে, মহামায়া, অনেকক্ষণ থেকে তোমার শুনছি, আগে ছেলেটাকে দুটো খেতে দাও, ভদ্রপুর বেলায় ওর খাবার জোটেনি। বিদ্যাপতি ঠাকুর জায়গা দিলেন ছেলেটাকে। আর এই ছেলে যে কে, আহা, বিদ্যাপতির বুঝতে সময় লাগলো না। পরের দিন সকালবেলায় বিদ্যাপতি ঠাকুর যাচ্ছে বাজারে। মহামায়া ডাকছে ওই ছেলেকে, এই উগনা, মতিচ্ছন্ন কোথায় মধ্যে বসলো লোকে জানে। মা আমাকে ডাকছেন? নাতি, ওই দেখ বাবু হাটে যাচ্ছে, যা থলি ধরে বাজারে যা। যাচ্ছি মা। বিদ্যাপতি বাজারে যাচ্ছে, আর বিদ্যাপতির সঙ্গে উগনা থলি ধরে বাজারে যাচ্ছে। এই গরম, আজ দুপুরে কি গরম ছিল দেখলেন তো, বাবারে প্রাণ বেরিয়ে যাবে। এই গরমে 1 মাইল হাঁটার পর, হাটে যেতে যেতে বাজারে যাচ্ছিল,
1 মাইল হাঁটার পর আর যেতে পারছে না বিদ্যাপতি গরমে। উগনা, আমি একটু বিশ্রাম চাই রে, একটু এই বট গাছের ছায়ায় একটু জিরিয়ে নি, একটু দাঁড়া। বিদ্যাপতি বসলো বট গাছের ছায়ায়, আর নিচে উগনা বসেছে বিদ্যাপতির পায়ের তলায়, ঠিক এইভাবে। বিদ্যাপতি ঠাকুর উগনাকে বলছে, উগনা, আমার একটা গান মনে পড়েছে রে, গোবিন্দের গান, কৃষ্ণের পদ, আমি গানটা একটু লিখি। বলে, না বাবু, শুধু লিখলে হবে না, গানটা লিখুন আর আমাকে শোনান। আপনার মুখের গান গান নয়, সবাই বলে আপনার কোকিলের কণ্ঠ, আর আপনার গান নাকি অমৃত সুধা, আমি একটু পান করি। বলে, বাবা তুই আবার গান বুঝিস নাকি? বলে, বোঝালেই পারবো, একটু ভেঙে ভেঙে বলুন যাতে আমি বুঝতে পারি, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনি পণ্ডিত, একটু ভালো করে। তবে শোন, গান লিখছে বিদ্যাপতি কৃষ্ণের পদ আর শোনাচ্ছে। বলিও হে রাধা মা উমাধব, হে তোমায় বহুত বহুত মিনতি, বহুত মিনতি করু তো হে, ওহে ওহে রাধা মা উমাধব, এই নিবেদন তব পাই হে, যেন চরণে ছাড়া করো না হে, নিবেদন তব পাই হে, একবার উলুধ্বনি করুন মায়েরা, হরি হরি বল। না হে নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো না হে, নিবেদন তব পায় হে, বলিও হে রাধা মা। ও বিদ্যাপতি ঠাকুর, কি যে গুনগুন 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 করে করছেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাকে একটু বুঝিয়ে বুঝিয়ে বলুন। বিদ্যাপতি বলছে, তবে শোন, আমি লিখলাম, তিল তুলসী দিয়ে গোবিন্দের চরণে মনটাকে সঁপে দিলে গোবিন্দ কৃপা পাওয়া যায়। দেহি তুলসী তিল দেহ মন সমর্পলু, হরি হরি বল। তুলসী তিল দেহ মন সমর্পণ, দয়া জানি ছড়বি মু মাধব হে, দয়া জানি না ছড়িম, তুমি যেন আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া তুমি ছেড়ো না হে, আমি চিরই অপরাধী বলে, যেন আমায় দয়া ছেড়ো না হে, চিরই অপরাধী বলে, ওগো মাধব তোমার শ্রীচরণে চিরই অপরাধী বলে, মাধব তোমার শ্রীচরণে, চিরই অপরাধী বলে, মাধব তোমার শ্রীচরণে, আমি চিরই অপরাধী বলে, যেন আমায় দয়া ছেড়ো না হে, দয়া জানি না ছড়িম। ও এইবার বুঝতে পেরেছি, মানে কৃষ্ণ ভগবানকে ডাকতে গেলে তুলসী জোগাড় করে আনতে হয়, তুলসী না থাকলে কি হয় না? বলে তুলসী প্রভু ভালোবাসেন, যদি তুলসী না থাকে, যদি কেউ মন তুলসী দেয়, ভক্তির চন্দন দেয়, আর নয়ন গঙ্গা জল দেয়, গোবিন্দ তাতেও খুশি হয়। ও তার মানে গোবিন্দকে, কৃষ্ণ ভগবানকে সবাই ডাকতে পারে,
বিদ্যাপতি বলে, উগনা তুই চাকর হলে কি হবে, তোর বুদ্ধি আছে? তুই কি সুন্দর সুন্দর প্রশ্ন করছিস আমাকে। হ্যাঁ রে, সবাই ডাকতে পারে, গুণ থাক আর গুণ না থাক, গোবিন্দকে সবাই ডাকতে পারে, সবার অধিকার বাবা। গণইতে দোষ গুণলে সোনা পাওবি, আমার গণইতে দোষ গুণলে সোনাহি পাবি, জব তুহু করবি বিচার, হে মাধবে যাব তুহু করবি বিচার। বলে গুণ তো কিছু তুমি পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষী পাবে। তুমি যখন বিচার করে দেখবে, রাশি রাশি হরি দোষী বল, পাবে, হরি বল। যখন বিচার করে দেখিবে, শুধু রাশি রাশি দোষী পাবে, যখন বিচার করে দেখিবে, শুধু রাশি রাশি দোষী পাবে। যখন বিচার করে দেখিবে, আমার গুণ তো কিছু পাবে না মাধব, জব তুমি করবি বিচার। ও মানে গুণ কিছু নাই, শুধু দোষ। মানে যত খুশি পাপ করি আর পাপ করে গোবিন্দকে ডাকি, ব্যাস উদ্ধার হয়ে যাব নাকি? বলে না, অহংকার শূন্য অপরাধ মুক্ত না হয়ে ডাকলেন যথার্থ ফল কেউ পায় না রে। একদিকে পাপ করবো আর একদিকে নাম করব, হবে? হরি বল। তাকে আশ্রয় করতে হবে, আমার সমস্ত পাপ করার ইচ্ছা তুমি আমার শেষ করে দাও। এই ভক্তিটা জাগলে তবে তো তার কৃপা লাভ হবে। আচ্ছা, ভগবান সবাইকে কৃপা করে কেন? বলে হাতের 5টা আঙ্গুলের কাজ আলাদা, বুড়ো আঙ্গুলের কাজ বেশি, এই আঙ্গুলের কাজ কম, কনিষ্ঠ আঙ্গুলের। কিন্তু যে আঙ্গুলটাই কাটা হোক না কেন, লাগবে তো এই হাতের মালিকের। এই জগৎ সংসারের প্রত্যেকটা সন্তানের জগৎ পিতা হচ্ছেন তিনি। হরি বল। ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোক দেখে বলবে, হাই হাই ওকে কেউ বাঁচাও, ডুবে গেল গো। কিন্তু যে বাবার ছেলে ডুবে যাচ্ছে, সে যদি সাঁতার নাও জানে, ঝাঁপিয়ে দেবে ছেলেকে বাঁচাতে। আমাদের কষ্টে জগৎ সংসার আনন্দ করতে পারে, কিন্তু যিনি জগৎ পিতা কোনোদিন তিনি হাসবেন না। তাই যত দুঃখ যত জ্বালা জানাতে হলে তাকে জানাও, সে কোনোদিন দুর্বলতার সুযোগ নেবে না। সংসার বড় বেঈমান, স্বার্থে লাগলে সবাই সুযোগ নিয়ে নেয়। তাকে স্মরণ করবেন, সেই বিপদ থেকে পথে আনতে পারে। আমরা হচ্ছি জগতের সন্তান, আর তিনি হচ্ছেন জগন্নাথ। তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কাহাওছি, না না জগবাহী নহি মুই ছা, মাধবে জগবাহি নহি মই ছা। হে গোবিন্দ, আমি তোমার জগৎ ছাড়া নই হে, আমি তোমার জগতে ছাড়া নই হে, তুমি যদি জগতের আমি নাথ, তোমার জগতে ছাড়া নই হে, তুমি যদি জগতের নাথ, তোমার জগৎ ছাড়া নই হে। বাবা ঠাকুর বাবু, কত বুদ্ধি মানুষের। যদি ভক্তি না থাকে, যুক্তি দিয়ে ভগবানকে বেঁধে দেবে যে তুমি বাবা, আমি সন্তান, যা করার করি। ছেলের পাপ যেমন বাবা ক্ষমা করে, আমার পাপ তুমি ক্ষমা করবে। এই জন্মে মানুষ হয়েছি বলে আমাদের এত বুদ্ধি। পরের জন্মে যদি আর মানুষ না হই, অন্য পশু পাখি হই, তখন বুদ্ধি পাবো কোথায়? তখন কি করে ভগবানকে ডাকবো? এই জন্মে মানুষ হয়েছি উগনা, তাই হরি বলার বদন পেয়েছি। পরের জন্মে যদি মানুষ না হই, যদি পশু হই,
গোবিন্দের কাছে প্রার্থনা, হে গোবিন্দ তুমি যেন আমায় ধেনু করে দিও, আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে। যদি পশু না করে, যদি পশু না করে তুমি আমায় পাখি করো, যেন আমায় ময়ূর করে দিও, আমার পালক দিয়ে তোমারে চূড়া হবে। যদি পশু পাখি না করে তুমি আমায় কীট পতঙ্গ করো, তাহলে যেন মধুমক্ষিকা করে দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার সেবার জন্য, পঞ্চামৃতের জন্য মধু যোগাবো। আর যদি তুমি আমায় জলে জন্ম দাও, যেন তুমি আমায় শঙ্খ করে জন্ম দিও, তোমার আরতিকালে ভক্ত বদনে প্রাণ ভরে বাজব। আর যদি তুমি আমায় বৃক্ষ করে জন্ম দাও, তুমি যেন আমায় তুলসী বৃক্ষ করে জন্ম দিও, আমার পত্র মঞ্জরি তোমার সেবায় লাগবে। আর আমার কাণ্ডকে কণ্ঠী করে মালা করে ভক্ত গলায় ধারণ করো। তুমি যে কুলেই পাঠাও না কেন হে গোবিন্দ, আমি যেন তোমার সেবায় লাগি, আমি যেন তোমার সেবাই লাগি, আমি যেন তোমার সেবাতে লাগি। যে কুলে জনম দাও না কেন, আমি যেন তোমার সেবাতে লাগি। আর আমি যদি ভাগ্যবান হই, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ নয়, যদি আবার মানুষ হয়ে আসি, তোমার কাছে একটাই প্রার্থনা, হে গোবিন্দ তুমি যেন কোনো হরি ভক্তের ঘরে আমায় আবার জনম দিও। হরি ভক্তের ঘরে আমার জনম দিও, কোন হরি ভক্তের ঘরে জনম দিও। হরি ভক্তের ঘরে জনম দিও। আমি বাধা ছাড়া বদনে কৃষ্ণ বলবো। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। চৈতন্য মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। কেন কৃষ্ণ বলতে বলছেন কেন সবাইকে? দিনান্তে একবার হা কৃষ্ণ বলো। কেন কেন তাকে স্মরণ করতে বলছেন কেন? তাকে না দিলে কি সে খেতে পাবে না? তিনি সরৈশ্বর্যের পূর্ণ ভগবান, তার অভাব কিছু নাই। কিন্তু মনে রাখবেন, বাবা যদি বাজার থেকে ঘরে আসে, ছেলে বলছে বাবা এক প্যাকেট বিস্কুট আনবে, ছেলের কথা শুনে বাবা বিস্কুট এনে দিয়ে ছেলের হাতে দিল। ছেলে বিস্কুটটা খাচ্ছে, বাবা বলে খোকা ও কচি বাবু বিস্কুটটা ভালো? বলে খুব ভালো। বলে তবে আমাকে একটা দে। আমার বিস্কুট আমি দেব না। বাবা বিস্কুট এনে দিল, ছেলে বাবাকে বিস্কুট দিল না। ছেলেদের যা স্বভাব। কিন্তু ভেবে দেখুন একবার, যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনার খুব প্রিয় একটা জিনিস আপনি খাচ্ছেন, খেতে খেতে ছেলে চেয়ে দিল, বাবা দাও না, মা দাও না, আপনি আর খেতে পারবেন? ছেলেকে দিয়ে ছেলের খাওয়াটা দেখে আপনার পেটটা ভরে যাবে। যে বাবা 50 টাকা 10 টাকার বিস্কুট ছেলেকে এনে দেয়, সে 10 টাকা কেন, সে 50 টাকার বিস্কুট কিনে খেতে পারে। কিন্তু 50 টাকার বিস্কুট কিনে খাওয়া আর ভালোবেসে ছেলের দেওয়া একটা বিস্কুট খাওয়া, দুটো কখনো কি এক হয় বাবা? যদিও জগৎ পিতার কোনো অভাব নাই, তবু দিনান্তে তাকে স্মরণ করে, তাকে কিছু নিবেদন করে ভক্ত যদি পায় আমার ভগবানের কাছে, সেটাও অনেক অমৃত তুল্য হয়।
পত্রং পুষ্পং ফলং তোং যৌমে ভক্তা প্রযোজ্য। যার যা জুটবে তদহং ভক্তি পরিতৃষ্ণামি প্রজতাত্মন। শুধু ভক্তিটুকু মিশিয়ে দিলেই আমি ভাবগ্রাহী জনার্দন তুষ্ট। আহা। এই কথা যখন বলতে শুরু করেছে বিদ্যাপতি, উগনা আর কোনো কথা বলছে না। টপ টপ করে উগনার চোখ থেকে জল পড়ছে। এত প্রশ্ন ছিল, আর কোনো প্রশ্ন নাই, চুপ করে গেছে উগনা। এত কাঁদছে, উগনার চোখের জল গামছা ভিজিয়ে দিয়েছে, ধুতি ভিজিয়ে দিয়েছে, মাটিটাকেও ভিজিয়ে দিয়েছে। বিদ্যাপতি উগনার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, একটা সাধারণ চাকর, তার এত প্রেম কি করে? সত্যি ও চাকর তো, নাকি আমাকে মিথ্যা পরিচয় দিয়ে আমার ঘরে এসে কৃষ্ণ কথা শুনছে? আমি পরীক্ষা করব। বিদ্যাপতি পদটা শেষ করছে, কি এ মানুষ পশু পাখি, কি এ জনমিয়ে, কি এ মানুষ পশু পাখি, কি এ জনমিয়ে, অথবা কীট পতঙ্গ, ওহে মাধব অথবা কীট পতঙ্গ। আমি যেমন ভাবে আসি না কেন, আমি যেমন ভাবে আসি না কেন, মানুষ পশু পাখি কীট পতঙ্গ যেমন ভাবে আসি না কে, মানুষ পশু পাখি কীট পতঙ্গ যেমন ভাবে আসি না কেন। জানি কর্ম বিপাকে আমার গতাগতি পুন পুন, বিপাকে আমায় গতাগতি পুন পুন। কর্মফলে এই সংসারে আসা যাওয়া। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য কোন বৃত্তিস্থা অধৌ গচ্ছন্তি তামসা। কর্মফলের বাইরে কেউ নয় বাবা। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কর্মফল পেতে হবে, কর্মফলে আমার আসা যাওয়া হবে। তবে প্রার্থনা তোমার একটাই, তোমার চরণে যে কুলেই আসি না কেন, যেন মতি রহু তুয়া পদ সঙ্গে, হে মাধব মতি রহু তুয়া পর সঙ্গ, যেন ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে। আমি যেমন ভাবে আসি না কেন, ওই চরণে মতি থাকে, যেমন ভাবে আসি না কেন, ওই চরণে মতি থাকে। এবার সবাই হাত জোড় করুন বিদ্যাপতির নামে। যার কথা শুনে, যার ব্যাখ্যা শুনে আমাদেরও চোখে জল আসছে গো। এই জন্য তো ভক্ত কথা শুনতে হয়, যাতে পাথর হৃদয়ের বুকেও জল আসে। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ঘনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু। তরইতে ইহ তোমাকে ভব ডাকছি, পারে সিন্ধু। যাওয়ার জন্য। তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করি অবলম্বন, দিল আধো দেহ দিন বন্ধু, দিলয়াদ দেহ দিন বন্ধু, দিলয়াধো দেহ দিন বন্ধু। আমায় দান করো হে। আমায় দান করো হে। বিদ্যাপতির মতো আমরাও প্রার্থনা করি এই হরিবাসরে এসে শ্যামসুন্দরের কাছে, কি যেন দান করো হে, যেন দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে। তোমার ফুরাবে না হে, নানা ফুরাবে না হে, তোমার ফুরাবে না হে, ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু, দানে সিন্ধু, তাই গৌর হরিব। দানে সিন্ধু, কৃষ্ণ করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, হরে কৃষ্ণ করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, হরে কৃষ্ণ করুণা সিন্ধু। ফুরাবে না হে।
তিলয়াদ দেহ দিন বন্ধু দিন বন্ধু ও দিন বন্ধু তিলয়াধ দেহ দিন বন্ধু ও দিন বন্ধু ও দিন বন্ধু তিলয়াদ দেহ দিন বন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু উগনার চোখ খুলছে না। বিদ্যাপতি ঠাকুর উগনার দিকে তাকিয়ে আছেন আর ভাবছেন, সামান্য চাকর বলে পরিচয় দিয়ে আমার ঘরে যে পড়ে আছে সে নিশ্চয়ই কোনো চাকর নয়, কারণ কৃষ্ণ প্রেম ভিতরে না থাকলে এত চোখে জল পড়ে কারো? কৃষ্ণ নামে কাঁদা সহজ নয়, সেই ভাব আসবে তবে তো। পরীক্ষা করব, ভক্ত চেনা যায় নয়নে, যেমন ভগবান চেনা যায় তার চরণে। ভগবানের চরণ তলে চরণ চিহ্ন থাকে, আর ভক্তের নয়নে অবিরত কৃষ্ণ নামের অশ্রু থাকে। যার মুখে দেখিবে কৃষ্ণ নাম অবিরাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। যার নয়নে দেখিবে অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। বিদ্যাপতি ডাকছেন উগনাকে, উগনা, এই উগনা, উগনা, বাবু আপনার গান বন্ধ হয়ে গেছে? কি রে, আমি গানটা লিখলাম, আমি গানটা সুর দিলাম, আমি গানটা গাইলাম, আমার যত না প্রেম কৃষ্ণ প্রেম জাগলো, তুই একবারে কৃষ্ণ প্রেমে ডুবে গেলি। এত কাঁদছিস, চোখের জলে গামছা ভিজে গেছে, ধুতি ভিজে গেছে, আরে মাটিটাকে ভিজিয়ে দিলি। এই দেখ, গান গাইতে গাইতে আমার গলাটা শুকিয়ে গেছে, যা আমাকে একটু জল খাওয়াতো, একটু জল নিয়ে আয়। যাচ্ছি বাবু, আপনি আমায় অমৃত পান করালেন, আমি আপনাকে জল খাওয়াবো না, এক্ষুনি যাচ্ছি। এদিক ওদিক খুঁজতে লাগলো উগনা জল, কিন্তু জল নাই। বিদ্যাপতি তো জানতো ওই জায়গায় জল নাই, দেখি কি করে আমাকে জল খাওয়ায়। কিন্তু যে চাকর সেজে এসেছে তার কি আর জলের অভাব? তার যে মাথার উপরেই জল। গাছের আড়ালে গিয়ে মাথা থেকে জল বটপাতার ঠোঙাতে ভরে নিয়ে এলেন বিদ্যাপতি ঠাকুরের তরে। বিদ্যাপতির হাতে তুলে দিয়ে বলে, বাবু ঠাকুর, আপনি অমৃত পান করালেন, আমি আপনাকে জল দেব না, এই নিন গ্রহণ করুন। দাঁড়াও না, ওইখানে দাঁড়াও। আমি তোকে পরীক্ষা করার জন্য জল আনতে পাঠালাম, তুই ধরা পড়ে গেলি, তুই আমাকে ফাঁকি দিবি রে? আমি মূর্খ হলে ফাঁকি দিতিস, আমার তো একটু বিদ্যা আছে। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। মা, জুতো যদি শপিং মলে বিক্রি হয় আর বই যদি ফুটপাতে বিক্রি হয়, কোনোদিন হবে না সেই দেশের কল্যাণ। বিদ্যার সম্মান, শিক্ষার সম্মান যেথায়, জয় জয় হবে তার সর্বত্রই। তুই জল এনে দিলি। আমি যতদূর জানি, এই রাস্তাতে আমি বহুবার জীবনে পার হয়েছি, এই বটগাছের আশেপাশে কোথাও নদী নাই, খাল নাই, বিল নাই, পুকুর নাই, তাহলে এই জল তুই পেলি কোথায়? উত্তর দে, নাহলে আমি জলগ্রহণ করব না, মরেও গেলেও জলগ্রহণ করব না। আর তোকে আমি এক্ষুনি পরিত্যাগ করে আমি বাড়ি ফিরে যাব, আর তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তুই সত্যি করে বল, জল কোথায় পেলি? ঠাকুর, এই জল খারাপ জল নয়। ও, আমি ছোট জাত বলে আপনি হয়তো ভাবছেন জল কি করে। চুপ কর, আমাকে জাতের দোহাই দিবি না, চালাকি হচ্ছে না। আমার যদি জাতপাতের ভেদ থাকতো, তোকে আমি ঘরে জায়গা দিতাম কেন? তুই আমাকে আর ঠকাতে পারবি না রে কথার জালে।
আমি ধরে ফেলেছি তুই সাধারণ চাকর নোস। সত্যি করে বল, জল তুই পেলি কোথায়? আর না হলে আমার সঙ্গে তোর সম্পর্ক এক্ষুনি শেষ। উগনা দেখছে আর কোনো উপায় নাই, পরিচয় দিতেই হবে। ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আস্থা রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল তো আমি যেখান থেকে সেখান থেকে আনিনি। এই জলে আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হরি বল। হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্দ্বিধাই পান করো। এ যে হরি শুদ্ধ বল, হরি গঙ্গা জল তুমি নির্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল আমার মাথা হতে এনেছি। বিদ্যাপতি উগনার কথা শুনে থরথর করে কাঁপছে। জল খাবে কি কাঁপছে? উগনা, উগনা, তবে তুই কে? তোর মাথা থেকে তুই জল এনে আমায় দিলি। মাথাতে জল কোনো সাধারণ মানুষের থাকে না। মাথাতে জল থাকে যজ্ঞেশ্বর, তত্ত্ব সম্রাট, আদি যোগী, বৈষ্ণব শ্রেষ্ঠ, আমার আরাধ্য দেবাদিদেব মহাদেবের। তবে তুই কে? আমার কাছে চাকর হয়ে এসেছিস। হাসতে হাসতে উগনা দেখালো আপন স্বরূপ। উগনার রূপ ছেড়ে ধরলো, তবে উগনা দেখাইলো আপন স্বরূপ। আপন স্বরূপ উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ। মহাদেবে রূপ দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে। কি করিলাম, কি করিলাম? কাঁদে ঘনে ঘনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রহেতবে নিবেদয়ামি সাধমানং ত্বং গতি পরমেশ্বর। নিবেদয়ামি সাধমানং ত্বং গতি পরমেশ্বর। পরমেশ্বর ওম নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমো শিবায়। প্রভুमीश मनीषमशेष गुणं गुणहीनमहीश गणावर्णं रणनीर्जित दूर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवो कल्पोत्तरो। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। गिरिराज सुतान्वित वामतनु, गिरिराज सुतान्वित वामतनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु शिरोधितो पादजुगं प्रणमामि शिवं शिवो कल्पोत्तरो। ওং নমঃ বলুন মহাদেব কি? শিবায়। ওং নমঃ শিবায়। এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? আমার বাবা, আমার দাদু, আমার বংশে যতজন জন্ম নিয়েছে সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, আর তুমি কি না আমার ঘরে চাকর হয়ে পড়ে রইলে? নিজের হাতে আমার এঁঠো বাসন পরিষ্কার করলে, আমার ঘর ঝাঁট দিলে ঝাঁটা ধরে, আমি বিশ্রাম করব বলে আমার বিছানার চাদর পরিষ্কার করে দিলে। যার চরণ পূজা করে এসেছে আমার বংশের সবাই,
সে এসে আমার ঘরে চাকর হয়ে পড়ে রইল। হাই হাই, আমি কি করলাম? আমার নরকেও জায়গা হবে না, আমি কি করলাম? বিদ্যাপতি, আমার পরিচয় আমি বাধ্য হলাম তোকে দেখাতে, তবে আমার পরিচয় আর কাউকে বলবি না, প্রতিজ্ঞা কর। আমি এইভাবেই তোর ঘরে চাকর হয়ে থাকবো। না না না, আমি অজ্ঞানে ভুল করেছি, আমি কেন তো ভুল করতে পারবো না? চুপ! কিসের ভুল? বাবা যদি ছেলের দুঃখ দেখে ছেলের একটু কাজ করে, বাবার কি সেই কাজে ছেলের পাপ হয়? আমি পরের জীবনের কথা জানি না বেশি, তাই নিজের কথা দিয়ে বলতেই ভালোবাসি। আমি বলেছি পরিচয়, আমার বাবাও কীর্তন গায়ক, আমিও কীর্তন গায়ক। ধরুন আজকে রাতে গান করে এখানে আমিও যাব বাড়ি, বাবাও আসবে। আমি অনেক দূর থেকে বীরভূম যাব, তো আমার যেতে যেতে বেলা হয়ে যাবে, সকাল নয় বেলা। তা মাগো, এত কীর্তন করার পর এই না ঘুমিয়ে গাড়িতে গিয়ে, গাড়িতে তো আর ঘুম হয় না তেমন, তো বাড়ি যখন যাই আর শরীরে বল থাকে না, একদম মরার মতো পুরো ঘুমায়। তা আমি এরকমই একদিন ঘুমিয়ে আছি আর দেখছি আমার বাবাও গান করে এসেছে, তা আমাকে দেখেছে ওই অবস্থায়। মাকে দিয়ে তেল গরম করিয়ে বাবা আমার পাগুলোতে ভালো করে তেল মাখিয়ে দিচ্ছে। আমার তো ঘুম ভেঙে গেছে। আমি বলছি, বাবা এই বয়সে আমার তোমার পা চরণ সেবা করার কথা, আমার যখন সময় হয় আমি করি, যেমন সময় পাই। তুমি আমার পায়ে হাত দিচ্ছ, আমার তো পাপ লাগবে। বাবা আমাকে বলে, ছেলের দুঃখ দেখে যদি বাবা ছেলের দুঃখটা একটু ভাগ করে নেয়, ছেলের পাপ লাগে না রে বাবা। তাই তো পিতা পুত্রের সম্পর্ক। আজকে পিতা হচ্ছে মহাদেব আর সন্তান হলো বিদ্যাপতি। মহাদেব বলছে, বিদ্যাপতি তুই আমার সন্তান, তোর ঘর যদি আমি ঝাড় দিই, তোর খাবার যদি আমি পরিষ্কার করি, এঠো বাসন, ক্ষতি কি রে? তুই তো আমার সন্তান, আমি তো তোর পিতা। আমি বলেছি গোলক বিহারী হরিকে, ভগবানকে, যদি তোমার কোনো সত্যিকারের ভক্তের সন্ধান আমি পাই, তার মুখে কৃষ্ণের পদ শোনার জন্য আমি দরকার হলে তার ঘরে চাকর হয়ে পড়ে থাকবো। এই না হলে মহাদেব, তার কোনো তুলনা হয়? হরি কথা শুনতে ভালোবাসেন বলে চাকর হয়ে পড়ে আছেন। এই জন্যই তো হরি বলে, লক্ষ্মী যদি আমার প্রিয় হতে চাও, আগে আমার শিবের প্রিয় হও। শিব বৈষ্ণব শ্রেষ্ঠ, আর বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া হরিভজন হবে? নিতাই গৌর হরি হরি বল। শিব মানে মঙ্গল, যে কোনো কাজ করুন উদ্দেশ্য হয় কিন্তু মঙ্গল, তাকে বাদ দিলে হবে না যে বাবা। তাই যারা ভেদ করেন শিব দুর্গা কালী হরিতে, করবেন না। ঈশ্বর এক অদ্বিতীয়, যে রূপে ডাকতে আপনার ভালো লাগে ডাকুন না, ক্ষতি কি? কালী বললে ভক্তি আসলে কালী বলুন না, হ্যাঁ? কৃষ্ণ বললে ভক্তি আসলে কৃষ্ণ বলুন, শিব বললে ভক্তি আসলে শিব বলুন, ক্ষতি কি? প্রথমেই বলেছি, ভক্তি যার ভগবান তার। সনাতন ধর্মে এটাই এত সুন্দর সুযোগ দেওয়া আছে, যে রূপে তুমি পরম ব্রহ্মকে ডাকার ইচ্ছা রাখো, সেই রূপেই ডাকো। ঈশ্বর এক অদ্বিতীয়, ভগবান আলাদা হতে পারে না, স্রষ্টা একজনই। যে রূপে তোমার ডাকতে ভালো লাগে তুমি সেই রূপে তাকে ডাকো। হরি বল। একদম কি পরিষ্কার ধর্ম কথা মা। কেন মানুষের বিভেদ হবে? হবে না। গুরু পরিমাণ নিয়ে দ্বন্দ্ব করা, আমাদের দেবদেবী নিয়ে দ্বন্দ্ব করা, ঝগড়া করা, এগুলো মিটিয়ে দিন না। ভক্তি আসে যার নামে, সেই নাম করুন। এই এই চল। আবার সেই উগনা সেজে বিদ্যাপতির হাতটি ধরে এসেছে বিদ্যাপতির ঘরে। আর যেখানে বাঘের ভয় সেখানেই সকাল হয়। হ্যাঁ, সন্ধ্যা হবে না, সন্ধ্যা পেরিয়ে গেছে, সকালই হবে। ঠিকই বলেছেন, সন্ধ্যা হয়। যেখানে বাঘের ভয় সন্ধ্যা হয়। বিদ্যাপতি বুকটাকে পাথর করে কান্না চেপে ঘরের ভেতর ঢুকে চৌকিতে বসে পড়েছে, কিন্তু উগনা ওই গান শুনতে গিয়ে ব্যাস বাজার করার হয় নাই, খালি বাজারের থলি নিয়ে ঘরে আসছে। আর মহামায়া দেবী বলছে, লর্ড সাহেবের নাতি থলি
মা মা বাবু গান ধরলো, বাবুর তো গরম লাগছিল, যেতে পারেনি, আমিও যেতে পারলাম না বাবুকে ছেড়ে। বাবু গান গাইছিল, বাবুর গান শুনতে গিয়ে আমার আর আজকে বাজার করা হলো না। ওরে বাবারি, বাবু তো বড় কবি, উনি গান গাইবেন আর আপনিও বাবুগিরি শুরু করে দেবেন, তাহলে আমি রাঁধবো কি? এক্ষুনি যা। যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। বিদ্যাপতি বলে, ওকে না তুই যাস না, ওকে পাঠিও না মহামায়া গো, আর অন্যায় করিও না। এই তুমি চুপ করো তো, জাগরের সঙ্গে তো প্রীতি কিসে? লাঠি একবারে বাঁদর বানিয়ে ছাড়লে ছেলেটাকে। এই তুই যাবি না, একবারে লাঠি ধরবো তোকে। না মা, এক্ষুনি যাচ্ছি। উগনাকে যেতে দেখে বিদ্যাপতি কাঁদছে, হায় 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 হায়। হে গোবিন্দ, তুমি একটা ভজনের সঙ্গিনী আমায় দিতে পারলে না, কি অলক্ষণীকে জোটালে আমার কপালে, যার জন্য আমার ভজন কর্ম সব চলাঞ্জলি হয়ে যাবে। কি পুছসি অনুভব মো, কি পুছসি অনুভব মো, সব কিন্তু বিদ্যাপতির পদ। সোই পীরিতি অনুমানি, মাখানিতে নীতি নীতি নতুন। একটু রিভাব অল্প। জনমাবধি হাম রূপ নিহারলু, তবু হিয়া চুরল না গেলা, তবু হিয়া জুড়ালো না গেলা। কতবিধ গদ জন রসয়নুমাগন, অনুভব কাহে না পেখো। রসিক না হলে কি রসের, ভক্তি রসের অনুভব থাকে বাবা? বেরসিকের সঙ্গ করলাম আমি, আমার রসপুষ্টি হলো না। ভনয়ে বিদ্যাপতি প্রাণ জুড়াইতে, লাখে না মিলল একো, লাখে না মিললো একো। আহা, লাখে না মিলল এক, যাকে দেখে প্রাণ জোড়াবে এমন রসিক আমি একটাও পেলাম না 1 লাখে। কত কথা বলছে, 1000 জনের দরকার হয় না। বলছে সৎসঙ্গ যদি কেউ একটা পায়, ভজনের সঙ্গী বা সঙ্গিনীটি যদি সঙ্গে থাকে না বাবা, ওই ভজন পথের সংসারটা আনন্দের হয়ে যায়। কি এই হরিভজনের পথটা বড় কঠিন, সহজ নয়, জ্বালা বেশি বাবা। হরিভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরিভজন করবি যদি জল ধ্বংস নয়, জল ধরে পারলে ওঠা। আমি যে কথাগুলো বলছি এগুলো গুরু ঘরের কথা, শিক্ষা ঘরের কথা, এগুলোকে বলে তত্ত্ব কথা। ঝাঁটাছুটি ঘরের কোন দিকে রেখে ঘরের মঙ্গল হবে আমার জানা নাই, যে জন জানে সে বলবে। আসলে ওগুলো তত্ত্ব কথা নয়, ওগুলো যদি কোনো শাস্ত্রে থাকে, যেমন আমি বেলের জন্ম কিভাবে হলো আমি বললাম শিবপুরাণ থেকে, ওটা শাস্ত্রের কথা, ওটা হচ্ছে তথ্য। কিন্তু মন গড়া কথা, দাঁত কথা কোনোদিন তত্ত্ব নয়। তত্ত্ব কি? মেদিনীপুরের মানুষ তত্ত্ব শুনতে খুব ভালোবাসে। তত্ত্ব মানে কি? তত্ত্ব দুটি, একটা জেনে মানুষ গর্তে পড়ে মরে না, আর একটা হচ্ছে আধ্যাত্মিক তত্ত্ব। মন্দিরটা সুন্দর হলে গোবিন্দ ভজনের পথে যাবার যে তত্ত্ব, সেটা হচ্ছে আধ্যাত্মিক তত্ত্ব। তত্ত্ব কি? রাঁধুনি হইবি ব্যঞ্জন না দিবি, হাড়ি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। এর অর্থ যদি বের করতে পারেন তাহলে তত্ত্ব জানা হলো। কি অর্থ? মনে রাখবেন, হরি ভজনের পথে গেলে সংযমী হতে হবে। কি? টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। আপনি যে কোনো পথে সাফল্য পেতে যান, আপনাকে মানে সংযমী হতে হবে বাবা। বিরাট কোহলি তার দারুণ নাম, খেলোয়াড়দের মধ্যে সব থেকে বেশি ফলোয়ার্স ইনস্টাগ্রামে, তাকে সবাই অনুকরণ করে। সেই বিরাট কোহলি যদি বিশ্বকাপ ফাইনালের আগের রাত্রে, আগের দিন সংযম হারায়, সে পারবে বাবা ওই খেলা খেলতে? নিতাই গৌর হরি বল। ভালো করে বুঝুন আমি কি বলছি।
এর থেকে ভেঙে আর বলা যায় না, তত্ত্ব কথা ভেঙে বলতে নাই, এগুলো গুরুর কাছ থেকে শিখতে হয়, কিন্তু আমি না বললে সবাই বুঝবে না, তাই আমাকে ভেঙে বলতে হচ্ছে একটু হলেও। লতা মঙ্গেশকরের কণ্ঠ, আহা, সোনার কণ্ঠ, কোকিল কণ্ঠ, কিন্তু লতা মঙ্গেশকরও যদি নিজের ধৈর্য সংযম হারায়, তাহলে ওই কণ্ঠে মানুষের প্রাণ পাবে না। সব সময় সংযমী হতে হবে। ওই জন্য আগে বলতো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। গার্হস্থ মানে সংসার, তার আগে ব্রহ্মচর্য ধারণ। কিন্তু আজকালকার কীর্তন যারা ভাবে যে বয়স্ক মানুষ শুনবে, তারা আমার কথাগুলো শুনুক আর একটু বুঝুক যে আমি কি বলতে চাইছি। কেন বয়স্ক মানুষ শুনবে? সকাল থেকে তো যাত্রাটা করতে হবে বাবা, দেরি হয়ে গেলে যাত্রা করা হবে ঠিক জায়গায় যাওয়া। হরি বল। পিতৃধন, মাতৃধন নারী পুরুষের সব থেকে মূল্যবান ধন কি? বহু রক্তের ভিয়ানে এক বিন্দু ব্রহ্মবস্তুর উৎপাদন, সেটি ধ্বংসের ধন কি? হ্যাঁ, যখন গার্হস্থ্য জীবনে পড়লে, সংসারী হলে, অর্থাৎ স্বামী স্ত্রী সম্পর্কে আছে, সন্তান সন্ততির প্রয়োজন, তখন তুমি পিতৃধন মাতৃধনের পূর্ণ ব্যবহার করলে সেটি সংসারে প্রয়োজন। কিন্তু রাঁধুনি হইবি ব্যঞ্জন না দিবি, হাঁড়ি না ছুঁইবি তাই। রাঁধুনি রান্না করা জানে, পাকা রাঁধুনি জানে, কাঁচা রাঁধুনি জানে? কাঁচা রাঁধুনি বারবার টেস্ট করবে বাবা, পটলের ঝোল করবে আর ওই ঝোলটা তুলে মাঝে মাঝে হাতে নিয়ে ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে। আজকে যে পটলের তরকারি করেছিল দুপুর বেলায় সেবায়, আহ দারুন, ও পাকা রাঁধুনি। কিন্তু কাঁচা রাঁধুনি তো তেল মশলা নুনের মান জানে না, সে তো গন্ডগোল করবে। কি করবে বলুন তো? তার টেস্ট করার স্বাদ আর যাবে না। যার মাপ জানা হলো না, যার টেস্ট করা সে স্বভাব গেল না বাবা, যার টেস্ট করতে করতে জীবন গেল, তার কিচ্ছু জানা হলো না। কি বোঝা গেল? আর কিভাবে বলি? ওই জন্য বলে রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। তবে হাঁড়ি না ছুঁইবি তাই। মন যদি সারা জীবন হাঁড়ি ছুঁতে থাকে, কিচ্ছু হবে না ভজন সাধন। কি? পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। পতঙ্গের জাল মানে এখানে বলা হচ্ছে ধৈর্য জাল, যদি থাকে তবেই কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি বাঁধা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, বাজাও, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূতে একত্র করিয়া, তাহারও মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূতে অহংকার সহকারে মন, 24 তত্ত্বের মাঝে মানব দেহের গঠন। সহস্রার ভদ্র হয় সহস্রিক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাকি, কণ্ঠ জুড়ে 16 পদ্ম দিল নাকি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভি মূলে। নাভির নিম্ন ভাগেই আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহারও উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আটি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে রয়েছে ইহার নাম ও উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24 চতুর্দশ বিশ্ব দড়ি আছে প্রধান। চতুর্দশ বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, ইনা পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইরায়ার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে তো দেবলোকে মানে। হরি বল। তার মানে রাধে রাধে। যে গানটা বিদ্যাপতি গাইছে যে আমি কেন রসিক পেলাম না, সে গানটার একটা বাংলা গান আছে। ওই লোকগীতির শ্রেষ্ঠ গোষ্ঠ গোপাল দাস গেয়েছে, শুনেছেন গানটা? এইটারই বাংলার মানে, বিদ্যাপতির পদটার বাংলা মানে। ওই গানটা গেয়ে দিলে বুঝে যাবে পদটার মানে। ওরে এমন মানুষ পেলাম না রে। আপনারা অনুমতি দিলে গাইবে। যে আমায়
ব্যথা দিল না, হাই গো ব্যথা দিল না। আমি নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না, হাই গো ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। ও গানের সুরে বনের পাখি উড়ে না আকাশে, কি জানি কি বহে বাতাস আমায় ভাসে। ও গানের সুরে বনের পাখি ওরে নয়া আকাশে, কি জানি কি বহে বাতাস আমায় ভাসে। বনলতা বুঝে যাহা, বনলতা বুঝে যাহা, এই মানুষ বুঝে না, হাই গো ব্যথা দিল হাই গৌর হরি বল হরি বল। এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। বিদ্যাপতি গান গাইছে, উগনা আবার বসে গেছে। উগনা হাটে না গিয়ে আবার থলি ধরে বসে গেছে গান শুনতে। এবার মহামায়া বলে, তো বেড়ে বেটা চাকর, হ্যাঁ বাবু গিরি চাকর যাবে বাজারে না আবার গান শুনতে বসেছে। আজকে লাঠি দিয়ে মেরে ছালকে আমি না ছাড়িয়ে দিয়েছি। লাঠি যখন তুলেছে, লাঠি ধরে হাতটা ধরে নিয়েছে বিদ্যাপতি। মহামায়া তোমার এতবার, তুমি কার গায়ে হাত দিতে যাচ্ছ তুমি জানো না? ওর পিঠে যদি লাঠি পড়ে বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় হয়ে যাবে। ও চাকর নয়, ও চাকর নয়, আমাদের আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব। হাত থেকে লাঠি পড়ে গেল। বিদ্যাপতি কাঁদছে, মহামায়া কাঁদছে, উগনাও কাঁদছে, বিদ্যাপতি কাঁদছে, ভাবছে আমি পরিচয় গোপন রাখতে পারলাম না, বলে দিতে হলো। এবার আমি বোধহয় মহাদেবকে হারাবো। মহামায়া কাঁদছে, আমি না জেনে আমার বংশের, আমার কুলের আরাধ্য দেবতার অঙ্গে হাত দিতে যাচ্ছি না। হাই হাই, পাপ রাখার আমার জায়গা নয়। সেও কাঁদছে। আর উগনা কাঁদছে কেন? উগনা রূপে মহাদেব কাঁদছেন কেন? বিদ্যাপতি আর আমার এখানে থাকা হলো না। তুই পারলি না প্রতিজ্ঞা রাখতে, আমি বলেছিলাম গোপন রাখবি, কিন্তু তুই বলে দিলি, আস্তে আস্তে সবাই জানবে। না, প্রতিজ্ঞা ভঙ্গ করলে আমি থাকি না। রাবণ প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, হরি বল। রাবণের বিন্দু মাত্র ত্রুটিতে আমি রাবণকেও রেহাই দিইনি। আমি তোকে ছেড়ে বিদায় নেব না। তোমাকে হারিয়ে ফেললে আমি কি নিয়ে থাক না। আমি তো বাবা, তুই তো সন্তান। চিরদিন কি বাবা থাকে? বয়স হলে তো বাবা একদিন চলে যায়। ধরে নে আমি চলে গেলাম। তবে আমি যেখানে বিলীন হলাম, বিলীন হচ্ছি, এইখান থেকে মাটিতে মাটি ফুটে আমি শিবলিঙ্গ রূপে উঠবো তোর ঘরে। তুই প্রতিদিন পূজার শেষে আমাকে একটা করে কৃষ্ণের পদ শোনাবি, তুই গান গাইবি, আমি শুনবো সারা জীবন। বিদ্যাপতি ঠাকুর তো চলে গেছেন, কিন্তু এখনো ওই বিদ্যাপতির ঘরে মাটি থেকে ওঠা শিবলিঙ্গে শিব পূজার পরে শেষে একটা করে কৃষ্ণের পদ শোনানো হয় মহাদেবকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কি অদ্ভুত না? এটাই হচ্ছে ভক্তের কথা শোনার মাধুর্য।
অভক্তেরও ভক্তি চলে আসে, ভক্তের গুণে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বলুন বিদ্যাপতি ঠাকুর কি জয়। মনে আছে কি? না আপনাদের মনে থাকবে না জানি তো, সব এইখানে ঢুকবে এইখানে বেরোবে। আমি বলেছিলাম শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে বলেছি, চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে লাস্টে বলবো বলেছি, দেখুন ভুলে গেছিলেন, মনে করিয়ে দিলাম। হরি বল। চন্দ্রদেব অংশ অবতারে, মানে বরচস যে অংশ অবতার তার নাম, সেই চন্দ্রদেব অংশ অবতারে অভিমন্যু রূপে জন্ম নেয়। অভিমন্যুর মামা যেহেতু কৃষ্ণ হয়, আর অভিমন্যু যেহেতু চাঁদের অংশ অবতার, তাই বলা হয় পরোক্ষভাবে চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে বলুন কৃষ্ণ ভগবান কি জয়। রাধে রাধে। মহিমাই গুরু কৃষ্ণ একে করি মানি, দুহাত তুলে সবাই বলুন গুরু কৃষ্ণ একে করি মানে, মহিমাই গুরু কৃষ্ণ একে করি মানি, মহিমায় গুরু কৃষ্ণ একে করি মানে, গুরু আজ্ঞারিদে সদা সত্য করে মানি, গুরু আজ্ঞারিদে সদা সত্য করি মানে, গুরু নিন্দুকের মন কবু না দেখিবা, গুরু নিন্দুকের মন কবু না দেখিবা, যথা হয় গুরু নিন্দা তথা না চাইবা, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবা, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জীবের নিস্তারে লাগি নন্দসুত হরি, ভগবানে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশে হন গুরু রূপ ধরি, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের কর্ণে পরিত্রাণ গুরু রূপে ভগবান, সে করে পরিত্রাণে গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানে মিলন হইল, এবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদবদনে সবে মিলে হরি হরি বলো, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে 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 জয় রাধে। আচ্ছা প্রসাদ, সবার প্রসাদের ব্যবস্থা আছে এখানে, যেমন কৃষ্ণ কথার প্রসাদ পেলেন, এবার সবাই প্রসাদ পেয়ে নিজ গৃহে যাবেন, কেউ প্রসাদকে অবজ্ঞা করে যাবেন না, কারণ